সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এবারের সংসদে সবচেয়ে নিম্নমানের, নিকৃষ্ট, কুরুচিশীল এবং ফালতু কথা বলা সংসদ সদস্য কে, এক বাক্যে সম্ভবত অনেকেই একমত হবেন, সেটা সম্ভবত আমির হামজা। এই লোকটি নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে একের পর এক এত নিম্নমানের কথা বলেই যাচ্ছেন, যার মধ্য দিয়ে তার যে রুচি কতটা খারাপ এবং তিনি যে মানসিকভাবে কতটা নিম্ন মানসিকতার এবং নিকৃষ্ট একজন মানুষ, সেটা তিনি প্রমাণ করেই যাচ্ছেন। তিনি মির্জা আব্বাসকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এর আগে আরও বেশ কয়েকজনকে নিয়ে করেছেন, একটা বিশ্ববিদ্যালয়কে নিয়ে করেছেন, রাশ্মিকা মান্দানাকে জড়িয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছেন। এবার তিনি সংসদ অধিবেশনে গিয়ে মানুষের ভুঁড়ি দেখছেন, সেটা নিয়ে তিনি বিতর্কিত বক্তব্য দিচ্ছেন এবং এর সঙ্গে জড়িয়েছেন ৩ জন নারী সংসদ সদস্যকে। একজন সংসদ সদস্য সংসদে যাবেন আইন প্রণয়নের জন্য এবং মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলার জন্য, কিন্তু কুষ্টিয়া ৩ আসন থেকে ১,৮২,০০০ ভোট পেয়ে নির্বাচিত হওয়া জামাতের এমপি আমির হামজা গেলেন মানুষের ভুঁড়ি দেখার জন্য, সংসদ সদস্যদের ভুঁড়ি দেখার জন্য, এবং সেটা তিনি ওয়াজ মাহফিলের মতো জায়গায় এত গুরুত্ব দিয়ে তিনি বক্তব্য দিয়েছেন, মনে হচ্ছে এটা ওয়াজ মাহফিলের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তার এই বক্তব্য যখন ভাইরাল হয়, খোদ এনসিপির একজন নেত্রী এটার নিন্দা জানিয়েছেন, নুসরাত তাবাসসুম। অর্থাৎ তাদের জোটের লোকরাও এটা পছন্দ করছে না, তিনি এত নিকৃষ্ট, এত জঘন্য বক্তব্য দিয়ে যাচ্ছেন। আগে জানি তিনি আসলে কি বলেছেন এই ভুঁড়ি নিয়ে এবং ৩ নারী এমপিকে নিয়ে, কোন কোন নারী এমপিকে জড়িয়ে তিনি আসলে কি বাজে মন্তব্য করেছেন সেটা জানি। তারপরে জানবো মির্জা আব্বাসকে নিয়ে তিনি কি বলেছেন এবং এর আগে আগে কি করেছেন। তিনি সংসদের একটা অধিবেশনের কথা উল্লেখ করে তিনি বললেন যে তিনি আসলে সংসদে যখন গেছেন তখন তো আসলে সিট নাম্বার সেখান থেকে নির্ধারণ করা হয় সংসদ থেকে। তো আসলে তিনি কোন দিন কোথায় বসবেন তিনি আসলে জানেন না, ওই সিট নাম্বার যেভাবে পড়ে সেভাবে পড়ে। তো তিনি সেখানে যখন বসলেন, আশপাশে এমন লোক দেখেছেন, এমন ভুঁড়ি দেখেছেন যেগুলো আসলে ভেতরে টিভি ফ্রিজ রাখা যাবে, এরকম কথা বললেন। ফ্রিজ, খাটের কথা বললেন যে কাটলে মনে হয় এরকম কিছু বের হবে। তখন তিনি ৩ জন নারী সংসদ সদস্যকে এর মধ্যে জড়ালেন। তিনি বললেন সেখানে সংসদে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে জয়লাভ করা রুমিন ফারহানা, ফরিদপুর ৩ আসন থেকে নায়াব ইউসুফ এবং নাটোর ১ আসন থেকে জয়লাভ করা প্রতিমন্ত্রী, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, তারা নিশ্চয়ই দেখে ভাবেন যে বাচ্চা হয় আমাদের। আমির হামজা বলছেন যে এই নারী এমপিরা ভাবেন বাচ্চা হয় আমাদের আর ভুঁড়ি হয় পুরুষদের। এটা কি কখনো একজন নারী ভাবছেন? বা রুমিন ফারহানা কিংবা নায়াব ইউসুফ কিংবা ফারজানা শারমিন পুতুল, তারা কি আসলে এটা আসলেই ভাবছেন? তারা নিশ্চয়ই সংসদে আইন প্রণয়ন কিংবা তার সমাজের তিনি যে আসন থেকে জয়লাভ করেছেন সেখানকার মানুষের কথা বলার জন্য তিনি নিশ্চয়ই সংসদে গেছেন। তারা নিশ্চয়ই অন্যের ভুঁড়ি দেখে নিজের ভুঁড়ির সঙ্গে কম্পেয়ার করতে যাননি। এই যে আমির হামজা এই কথাটি বলে, একজন মুফতি মানুষ, একজন মৌলানা মানুষ, অনেক ওয়াজ মাহফিলে তিনি প্রধান অতিথি হয়ে থাকেন এবং লাখ টাকা দিয়ে তাকে প্রধান অতিথি হিসাবে নিতে হয়, কিন্তু সেই আমির হামজা সেই লাখ টাকার অতিথি হয়ে তিনি গিয়ে বলছেন সংসদের এই বুড়ির গল্প এবং সেখানে তিনি নারীদেরকে জড়িয়ে বিতর্কিত মন্তব্য করছেন, এক ধরনের বডি শেমিং করছেন, যেটা নারীদেরকে নিয়ে করা আসলে খুবই জঘন্য এবং গর্হিত একটা কাজ। তিনি এটা আসলে করতে পারেন না। তার উপর সংসদ সদস্য, পুরুষ সংসদ সদস্যদের নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটাও বডি শেমিং। এবং বিদেশে যদি আপনি যান, এই বডি শেমিংয়ের জন্য আসলে খুব মামলাও করা যায় এবং আপনার বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া যায়। আমির হামজা একের পর এক ফালতু কথা বলেই যাচ্ছেন। এবার সংসদে গিয়েও তিনি আসলে থামলেন না, তিনি আসলে সেই ফালতু কথার যে ধারাবাহিকতা সে কথাই বলে যাচ্ছেন। জামাতের এমপি অনেক কিছু বললেও তার পক্ষে মানুষ থাকে, সামাজিক মাধ্যমে তার ওই বক্তব্য যদি বিতর্কিত হয় অনেকেই তার পক্ষেও কথা বলেন, কেননা জামাতের বট বাহিনী রয়েছে। জামাতের এবারের নির্বাচনে যে অন্যতম একটা ডিসক্রেডিট, নির্বাচনে তাদের রেজাল্ট তো তাদের ইতিহাসে সবচেয়ে ভালো হয়েছে, তবে এর মধ্যে তাদের কিছু ডিসক্রেডিট রয়েছে। সেটার মধ্যে অন্যতম একটি হলো আমির হামজার মতো একজন বিতর্কিত ব্যক্তিকে, যে কথা লাগামহীনভাবে বলে সেরকম একজন ব্যক্তিকে তারা এমপির মনোনয়ন দিয়েছে এবং
শুধুমাত্র দাড়িপাল্লা দেখে কুষ্টিয়া 3 আসনের মানুষ এই আমির হামজাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, কিন্তু তিনি আসলে আমাদেরকে প্রমাণ করে দিয়েই যাচ্ছেন যে তিনি কতটা নিম্ন ক্যালিবারের এবং কতটা জঘন্য মানসিকতার একজন ব্যক্তি এই আমির হামজা। তিনি এর আগে বক্তব্য দিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে। তিনি তাকে একেবারে আপাদমস্তক নাস্তিক বলে আখ্যা দিয়ে দিয়েছেন। একজন ইসলামী বক্তা যখন একজন রাজনৈতিক নেতাকে নাস্তিক বলেন, তখন এটা অনেকে বিশ্বাস করে নেন। বিশ্বাস করে নিলে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে এবং ওই যে নেতা যিনি আসলে নাস্তিক নন, তার সামাজিক যে ইমেজ রয়েছে সেটা ক্ষুণ্ণ হয়। আমি দেখেছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলাও করেছে, মানহানির মামলার। সিরাজগঞ্জে যে আসন থেকে ইকবাল হাসান মাহমুদ টুকু জয়লাভ করেছেন, সেখানকার একজন মানুষ, বিএনপি নেতা সম্ভবত, তিনি 100 কোটি টাকার মানহানির মামলা করেছেন। এই মামলা টিকবে না, আমিও চাই না টিকুক, কেননা এগুলো শেখ হাসিনা আমলের কালচার। তবে আমির হামজা যে এরকম জঘন্য মাপের কথাবার্তা বলে যাচ্ছেন, তাকে আসলে রুখবে কে? বাকস্বাধীনতায় মানুষ বিশ্বাস করে, তাই বলে আপনি ওয়াজ মাহফিলে যেখানে কোরআন হাদিসের কথা বলবেন, যেখানে মানুষকে সুশিক্ষা দিবেন, সেখানে আপনি একজনকে নাস্তিক বলবেন, আবার নারীদের বডি শেমিং করবেন, পুরুষদের বডি শেমিং করবেন, আপনি সংসদে গিয়ে অন্যের বুড়ি দেখে আসবেন, সেটা নিয়ে কথা বলবেন। কই আমির হামজা সংসদে গিয়ে সংবিধান পড়েছেন এরকম একটা ধারা তো তার ওয়াজ মাহফিলে বলেননি। একজন এমপি সংবিধানের ধারা মুখস্থ না করে তিনি অন্যের ভুঁড়ি দেখছেন, এই জন্য মানুষ তাকে ভোট দিয়েছে। আমি শুধুমাত্র আমির হামজাকে ধিক্কার জানাই না, তাকে যারা নমিনেশন দিয়েছে তাদেরকে ধিক্কার জানাই, তাকে যারা ভোট দিয়েছে তাদেরকেও আমি ধিক্কার জানাই। তবে অনেকেই ভোট দিয়েছেন প্রতীক দেখে, দাড়িপাল্লা দেখে। আমির হামজাকে দেখে ভোট খুব কম মানুষ দিয়েছে। সে যে মাপের কথা বলে, সে যে মানের রুচিশীলতা শো করছে মানুষের সামনে, এই দিয়ে আসলে একজন জনপ্রতিনিধি কিভাবে নির্বাচিত হয়, একজন বিতর্কিত ধর্মীয় বক্তা এভাবে কিভাবে প্রতিনিয়ত ফালতু কথা বলে যায়, এটা আসলে আমার কোনোভাবেই আমার বুঝে আসে না। যিনি এর আগে বেশ কিছু বক্তব্যের জন্য যিনি ক্ষমা চেয়েছেন, তারপরেও তিনি এই ফালতু কথাগুলো, এই জঘন্য মাপের নিম্ন রুচির কথাগুলো তিনি একের পর এক বলেই যাচ্ছেন। তারপরে তিনি মির্জা আব্বাসকে নিয়ে যেটা বললেন, মির্জা আব্বাস সিঙ্গাপুরের একটি হসপিটালে তিনি চিকিৎসাধীন আছেন এবং তিনি বলছেন আল্লাহ যেন বাঁচিয়ে রাখে কেন? সংসদে মাননীয় স্পিকার বলবেন এটা বলার জন্য। কি জঘন্য টাইপের কথাবার্তা। আবার যখন সেটা বলছেন তখন তিনি কেলিয়ে কেলিয়ে হাসছেন, এমনভাবে হাসছেন কি একটা রসিকতা। একজন মানুষ অসুস্থ হাসপাতালে, তাকে নিয়ে সবচেয়ে বেশি কটাক্ষ যে ব্যক্তি করতেন নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই ব্যক্তিও, সেই এনসিপি সেই নেতাও মির্জা আব্বাস যখন অসুস্থ হয়ে পড়েছেন এরপর থেকে তার বিরুদ্ধে আর কথা বলেননি। কিন্তু এই লোক, এই বাটপাড়ের ধরনের এই লোক খুব জঘন্যভাবে তাকে নিয়ে একটা আক্রমণাত্মক কথা বলে গেলেন যে তাকে বাঁচিয়ে রাখে যেন সংসদে মাননীয় স্পিকার বলে। আচ্ছা, এই কথাটা বলার মধ্য দিয়ে তিনি ওই ওয়াজ মাহফিলে মানুষকে কি ধর্মীয় শিক্ষাটা দিলেন, কি ধর্মটা তিনি বুঝাইলেন? তাহলে তাকে কি মানুষ কৌতুক করার জন্য নেয়? যদি কৌতুক করার জন্য তাকে নিয়েই থাকে, যদি এইসব ফালতু টাইপের কথা বলার জন্য তাকে নিয়েই থাকে, তাহলে তিনি তো স্ট্যান্ড আপ কমেডি করতে পারেন, তিনি হাসতে যেতে পারেন, তিনি ভারতের মিরাক্কেলও যেতে পারেন। তিনি কেন ওয়াজ মাহফিল করেন? ওয়াজ মাহফিলে যাবেন মাওলানা আব্দুল মালিকের মতো লোকজন, এনায়েতুল্লাহ আব্বাসীর মতো লোকজন, আরও যারা আছেন তাদের মতো লোকজন যারা প্রকৃত ধর্ম প্রচার করেন এবং ধর্মীয় অনুসারে কোরআন হাদিস মতে মানুষের সামনে কথা বলেন, এসব ফালতু কথা বলেন না। এই লোকটা তো এখন আর ধর্মীয় গুরুর পর্যায়ে নেই এবং তিনি তো আসলে তার বক্তব্যের জন্য এতবার ক্ষমা চেয়েছেন এবং এত এত বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন, যার মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি আসলে ওই যে ধর্মের যে কথাগুলো বলেন সেগুলো বলার মতো সেই ক্যালিবার তার মধ্যে এখন আর নেই, সেই যোগ্যতা তার মধ্যে আর নেই। শুধুমাত্র জ্ঞান থাকলেই হবে না, সেটাকে যে ধর্মীয় যে একটা জীবন ব্যবস্থা, মানুষকে কটাক্ষ না করা, মানুষের গীবত না করা, মানুষের বিরুদ্ধে না জেনে কথা না বলা, সেই সব বিষয়ের কোনোটাই তো তিনি চর্চা করেন না। তিনি প্রতিনিয়ত ওয়াজ মাহফিলে কৌতুক করে যাচ্ছেন। তিনি তো কৌতুকের অতিথি হয়ে অন্য কোথাও যেতে পারেন, ওয়াজ মাহফিল কেন? কোরআন হাদিস কি রসিকতার জায়গা? আমার মনে হয় আমির হামজা খুব দ্রুতই তার এইসব বিষয় পরিবর্তন করা উচিত। তিনি একজন মেম্বার অফ পার্লামেন্ট, 1,80,000-এর বেশি ভোট পাওয়া একজন এমপি, তার রেসপন্সিবিলিটি অনেক এবং তিনি এইসব জায়গা থেকে বেরিয়ে আসা খুব জরুরি। না হলে
তিনি শুধু একাই বিতর্কিত হবেন না, সঙ্গে বিতর্কিত হবে জামাত এবং তাদের জোট এনসিপি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।